জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। খামেনির সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন মাসুদ পেজেশকিয়ান। আরও জানিয়ে দেব সৌদি জাহাজে ইয়েমেনের হুতিদের হামলা তেলের বাজারে কতটা প্রভাব ফেলবে। আরও জানিয়ে দেব অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব হরমুজের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান, ওমানের সঙ্গে চুক্তিতে অগ্রগতি। খামেনির সঙ্গে যোগাযোগ নিয়ে যা জানালেন পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ রাখা খুবই কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার উপস্থিতি দেশের জন্য একটি বড় শক্তির উৎস বলে জানান তিনি। বুধবার ৫ আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, কর্মকর্তারা যদি সর্বোচ্চ নেতার সামনে খোলামেলাভাবে বিভিন্ন বিষয় তুলে ধরেন তাহলে পারস্পরিক বোঝাপড়া সহজ হয়। এ সময় তিনি মোস্তফা খামেনিকে অসাধারণ ব্যক্তিত্ব বলে উল্লেখ করেন। তার নৈতিকতা, বিনয় ও যুক্তিবোধের প্রশংসাও করেন। পেজেশকিয়ান অভিযোগ করে বলেন, কিছু মানুষ যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্বাক্ষর নিয়ে সর্বোচ্চ নেতার বার্তাকে অজুহাত হিসেবে ব্যবহার করে দেশের ভেতরে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। গত 17 জুন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান 14 দফার একটি সমঝোতা স্বাক্ষরে সই করেন। এর লক্ষ্য ছিল যুদ্ধবিরতি কার্যকর, নৌ অবরোধ তুলে নেওয়া এবং চলমান সামরিক অভিযান বন্ধ করা। শুরুতে কিছু সংরক্ষণ থাকলেও পরে মোস্তফা খামেনি প্রকাশ্যে এই সমঝোতার প্রতি সমর্থন জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, দেশটি প্রতিপক্ষ নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বাড়িয়ে জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি এবং বিক্ষোভ উস্কে দেওয়ার চেষ্টা করছে। তার ভাষায় 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের সর্বোচ্চ কঠিন সময়। চলতি বছরের 8 মার্চ মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। এর আগে 28 ফেব্রুয়ারি তেহরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার তার বাবা আলী খামেনি নিহত হন। এর পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের শুরু হয়। ইরান পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা কয়েকটি দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি সমঝোতা স্বাক্ষর সই করে, যার লক্ষ্য ছিল সামরিক সংঘাতের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। সৌদি জাহাজে ইয়েমেনের হুতিদের হামলা তেলের বাজারে কতটা প্রভাব ফেলবে। লোহিত সাগরে সৌদি আরবের তেলবাহী দুটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। গত মাসে সৌদি জাহাজ চলাচলের বিরুদ্ধে নৌ অবরোধ দিয়েছে তারা। এতে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হুতিদের দাবি, হামলার লক্ষ্যে ছিল সৌদি তেল পরিবহন ব্যবস্থা। তবে এ ঘটনার বিষয়ে সৌদি বা কোনো স্বাধীন আন্তর্জাতিক সংস্থা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হামলার সত্যতা নিশ্চিত করেননি। বিশ্লেষকদের ধারণা, যদি লোহিত সাগরে এ ধরনের হামলা ও নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকে তাহলে আন্তর্জাতিক তেলবাহী জাহাজগুলোকে বাধ্য হয়ে দীর্ঘ বিকল্প সমুদ্রপথ ব্যবহার করতে হতে পারে। সেক্ষেত্রে আফ্রিকার দক্ষিণ প্রান্তের কেপ অফ গুড হোপ ঘুরে গন্তব্যে যেতে হবে, যা স্বাভাবিক রুটের তুলনায় কয়েক সপ্তাহ বেশি সময় নেবে। এতে পরিবহন ব্যয়, জাহাজ ভাড়া, বীমা খরচ এবং জ্বালানি ব্যয় উল্লেখযোগ্য বেড়ে যেতে পারে। বিশ্ব বাণিজ্যের জন্য অন্তত গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মাত্র 29 কিলোমিটার চওড়া এই প্রণালীটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরবের প্রায় 66% তেল রপ্তানি এই পথ দিয়ে পরিচালিত হয়। একই সঙ্গে বিশ্বের মোট বাণিজ্যের প্রায় 10 থেকে 12% এই নৌপথের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই গুরুত্বপূর্ণ রুটে অস্থিতিশীলতা দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া ও আফ্রিকার জ্বালানি সরবরাহ ব্যবস্থাও চাপের মুখে পড়তে পারে। এর প্রভাব আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, পরিবহন খরচ এবং বিভিন্ন দেশের আমদানি ব্যয়ের উপর পড়তে পারে। সাম্প্রতিক মাসগুলোতে লোহিত সাগরে হুতিদের ধারাবাহিক হামলায় আন্তর্জাতিক শিপিং খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। নতুন করে সৌদি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতির উপর বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো নিবিড় নজর রাখছে। অস্ত্র নিয়ে তথ্য ফাঁসকারীদের খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাচ্ছে, এমন তথ্য যারা গণমাধ্যমে ফাঁস করেছে তাদের খুঁজে বের করবেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি তথ্য ফাঁসকে রাষ্ট্রদ্রোহমূলক আখ্যা দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার 5 আগস্ট নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে এখনো বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে। বিশেষ
বিশেষ করে গুরুত্বপূর্ণ অস্ত্রের কোনো ঘাটতি নেই। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্র উৎপাদন করা হচ্ছে এবং দ্রুত সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। ট্রাম্পের দাবি, মার্কিন প্রতিরক্ষা শিল্প বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় সম্প্রসারণের মধ্য দিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও বাড়িয়ে দিবে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সহায়তা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে এসেছে। তবে ট্রাম্প এসব প্রতিবেদন পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তথ্য ফাঁসকারীদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই রাষ্ট্রদ্রোহমূলক তথ্য ফাঁসকারীদের খুঁজে বের করা হচ্ছে, তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কারাদণ্ড চাওয়া হবে। ট্রাম্পের এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রে সামরিক গোপন তথ্যের নিরাপত্তা, অস্ত্র মজুত এবং তথ্য ফাঁসের ঘটনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সাংবাদিকতার ফ্রিডম নিয়েও প্রশ্ন উঠেছে। হরমুজের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান, ওমানের সঙ্গে চুক্তিতে অগ্রগতি। হরমুজ প্রণালী ইস্যুতে ওমানের সঙ্গে চলা আলোচনার অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ইরান। সম্ভাব্য চুক্তি অনুযায়ী উপসাগরের প্রবেশকারী জাহাজের উপর নিয়ন্ত্রণ পেতে পারে তেহরান, তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। বুধবার 5 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক জ্যেষ্ঠ ইরানি সূত্র এবং 2 আঞ্চলিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এটি বাস্তবায়িত হলে সাম্প্রতিক যুদ্ধের পর ইরানের জন্য সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্যগুলোর একটি হিসেবে বিবেচিত হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী পুনরায় চালুর একটি চুক্তি খুবই কাছাকাছি। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথের প্রবেশাধিকার ইরানের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে তারা কখনো সম্মত হবেন না। যদি এই চুক্তি কার্যকর হয়, তাহলে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য তেহরানের অনুকূলে আসবে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী সব দেশের জাহাজের জন্য কোনো ফি ছাড়াই উন্মুক্ত ছিল। আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা অংশ হিসেবে ইরান ও ওমান প্রণালীটির উত্তর ও দক্ষিণ অংশ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভবিষ্যতে উপসাগরে প্রবেশ ও বের হওয়া উভয় দিকের যাত্রায় ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে পরিচালিত হবে। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে দিয়েছে, তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানো পুরো অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে। রয়টার্সের সঙ্গে কথা বলা 5টি সূত্র জানিয়েছে, সামরিক পদক্ষেপের মূল্য বাড়িয়ে তুলতেই ওয়াশিংটনের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্রদের এ বার্তা দিয়েছে তেহরান। একটি উপসাগরীয় সূত্র জানায়, ইরানের বার্তাটি ছিল একেবারেই স্পষ্ট। যুক্তরাষ্ট্র যদি ইরানের অবকাঠামোতে হামলা করে, তাহলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে। ইরান ইতোমধ্যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজেও হামলা চালানো হয়েছে। তবে এমন অবস্থায় ট্রাম্প চাচ্ছেন সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধান।